14 তলা থেকে নামতে দেবো না, নামতে এবার ঠেলে 14 তলায় বসিয়ে দেবো। নামবে মানে টাকা দেবে, হিসাব নেব, তারপর ছাড়বো। কিন্তু 26-এর আগে পর্যন্ত ওকে ছাড়বো না। 26,000 চাকরি নেব, 31 লক্ষের ভাতা নেব, কর্মচারীদের ডিএ নেব, শিক্ষক কর্মচারী সব যাইবে। রেড রোডে বসে নেত্য দেখা কি বিয়ে পেয়েছো? তোমার রাজতন্ত্রে চলছে? হবে না। ওই যা টাকা সরকার জনগণের করের টাকা পেয়েছিল, পয়সার হিসাব দিয়ে যেতে হবে। কর্মচারীদের বেতন দিতে হবে, ন্যায্য বেতন, কর্মচারীদের ন্যায্য ডিএ দিতে হবে। সব পয়সায় বুঝে নেব। এই তো রাস্তায় দাঁড়িয়ে বলছি, এখন অনেক লোক আছে, কোনো দুষ্কৃতি নেই, কোনো পুলিশ নেই। তৃণমূল নেতাদের বলুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় পুলিশ পরিবৃত্ত হয়ে ভাঁজ বকার থেকে বাড়ির সামনের রাস্তায় পুলিশ ছাড়া মমতা ব্যানার্জিকে বলুন না দুপা হাঁটবে, 30 বছর ফিরে আসবে। বলুন না মমতা ব্যানার্জিকে বলুন বাড়ির সামনে 4 পা হাঁটবে। ওর এক ভাইপো আছে এমপি, আপনি একবার গিয়ে দেখেন কত পুলিশ, বড় লাট সাহেব, বাড়ির সামনে গিয়ে, বাড়ির সামনে, আমি বেশি নয়, বাড়িতে গেট খুলবে, গেট খুলে 4 পা হেঁটে আসবে। 4 পা হাঁটতে গেলে 4,000 পুলিশ লাগে। ক্ষমতা নেই 4 পা হাঁটা, পুলিশ ছাড়া। আমি এদের ভাবছি এদের শেষের পরিণতি কি হবে, চিরকাল তো ক্ষমতায় থাকবে না। বলছেন তো বালিগঞ্জের সঙ্গে কালীগঞ্জের তুলনা হবে? বালিগঞ্জের পর তো আমরা 40 বছর পরে এগিয়ে এসেছি, তো এখন তো আমরা 40 বছর পিছিয়ে যাবো। 26,000 চাকরি দিতে হবে, 31 লক্ষের ভাতা দিতে হবে। বলেছো না ভাতা দেবো, মুখ থেকে বের করেছো যখন, ও পেট থেকে বের করবে। 6,000 কে দেবে, বাকি লোক কি করল? অন্যায়। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে সবাই সেম ফুটিং বলছে, মানবিক সিদ্ধান্ত মমতা ব্যানার্জি। আমি ওকে বলেছি, কালীঘাটের ওর বাড়ির সামনে যারা পথ শিশু শুয়ে থাকে, এই এই ধর্মতলা অঞ্চলে বারা পথ শিশু শুয়ে আসছে, এই বাড়িতে ফেরাত বসে, ওকে বলুন মানবিক সিদ্ধান্ত দিয়ে দুটো শিশুকে 25,000 দেবে, দেবেন কেন? কারণ ওই পথ শিশু ওদিকে 20 লাখ 25 লাখ দেয়নি, তাই দেবে। দেবে কাদের? যারা 20 লাখ 25 লাখ দিয়ে দেয় তাদের। ওই সব গিয়ে হাজির হবে। দেখুন, জয় করেও এদের ভয় যায়নি। তার কারণ হচ্ছে এরা 2026-এর দেওয়াল লিখন পড়তে পারছে। দেখুন, এই রাজ্যে আপনি যদি দেখেন তৃণমূলের প্রধান বিরোধী শক্তি কি? বিজেপি। বিজেপি মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাবে না, আর মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে অ্যাটাক করবে না। অ্যাটাক কাকে করবে? সিপিএম কে। শূন্য পাওয়া সিপিএম। কেন? ওরা জানে সিপিএমই হচ্ছে আসল লড়াই দিচ্ছে। এই রাজ্যের রাজনীতিতে সিপিএম হচ্ছে সব থেকে প্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। ফলে তাদেরকে আক্রমণ করতে হবে। এবারে আক্রমণ কেন করতে হবে? তার কারণ হচ্ছে তারা যদি প্রাসঙ্গিক থাকে তাহলে উভয়েরই গেম খারাপ হবে। এই যে বলা খেলা 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 হবে বলে না, উভয়েরই গেম খারাপ হবে। বিজেপিরও গেম খারাপ, তৃণমূলেরও গেম খারাপ। তাহলে কি দেখছে? চল উভয়েই মিলে যদি আক্রমণ করা যায়। কি করছে বিজেপি? দেখবেন মমতা, এই দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায়, অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয়াকে একদিনের জন্য ডেকে পাঠায় না। কেন? কেন? তার কারণ লোকসভা ভোটে আমি সিট পাবো, বিধানসভায় তুমি থাকবে, কোনো ডিস্টার্ব হবে না। বিধানসভার আগে ডিস্টার্ব করবে? কোনো ডিস্টার্ব নেই। যা প্রমাণ আছে ওকে জেলে একদম আমৃত্যু জেলে রাখা যায়। যা প্রমাণ আছে ওকে আমৃত্যু জেলে রাখা যায়। বিজেপি ঢোকাবে না। কেন? তার কারণ ও জানে ও ঢোকালে ওর গেম খারাপ হবে। লোকসভায় যদি তৃণমূল না থাকে, লোকসভায় বিজেপি এই রাজ্যে আবার কি হবে? যদি কালকে যদি সিপিএম ক্ষমতা আসে,
বিজেপি বড় বাজারের পার্টি হয়ে যাবে। তৃণমূলের সিপিএম এর সময় কি ছিল? বিজেপি বড় বাজারের পার্টি ছিল। ওই এই কেএমসির পাশে দাঁড়িয়ে আছি, মীনা দেবী পুরোহিত জিততেন, আর তপন শিকদার জিততো, আর জুলুবাবু জিততো। জুলুবাবু তিনি ব্যারিস্টার মানুষ, তাকে কেউ ওই বিজেপি বলে ভোট দিত না। এই নদিয়া থেকে তাকে ব্যক্তি জুলুবাবুকে সবাই ভোট দিত, তার ব্যক্তিগত কারিশমার জন্য তাকে সবাই ভোট দিত। অসাধারণ ব্যারিস্টার ছিলেন, সবাই ভালোবাসতো, তার ব্যক্তি কারিশমায় তাকে ভোট দিত। ওই ওখানে ভোটে আবার অন্যান্য ভোটে সব সিপিএম জিততো, কিন্তু জুলু মুখার্জিকে ভোট দিত। এই ছিল এই রাজ্যের বিজেপি। আর বিজেপি আরএসএস এর শাখার সংখ্যা তো ছিলই না, প্রায় নিশ্চিহ্ন ছিল। কিন্তু যেই তৃণমূল চলে এলো, আরএসএস শাখার সংখ্যা হু হু করে বাড়লো। গোটা ভারতবর্ষের মধ্যে আরএসএস এর শাখা সব থেকে বেড়েছে পশ্চিমবঙ্গে, মানে পার্সেন্টেজ হিসাবে। কেন? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আরএসএস কে সেই জমি তৈরি করে। আরএসএস কেরালাতেও বাড়ে। না না, এই পরিমাণ আরএসএস কেরালায় বাড়ে, এই বাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে পরিমাণ বিজেপির এমপি বেড়েছে, বিজেপির ভোট বেড়েছে, একই মানে সিপিএম এর আমলে বেড়েছে। প্রণব মুখোপাধ্যায় তিনি একবার বলছেন ইন্টারভিউ দিতে গিয়ে যে মমতার সব থেকে বড় অপরাধ এই রাজ্যের তৃণমূল হিসেবে তৃণমূল কংগ্রেস তৈরি করার পরে বিজেপিকে ডেকে আনা। মমতা ব্যানার্জি তো নিজে হাত ধরে বিজেপিকে পাড়াচি নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির কোনো মাটি ছিল না। ইতিহাস ঘাটলে অনেক কিছু আসবে, কোন সিপিএম এর নেতা কোন বিজেপি নেতার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে মঞ্চে ছবি তুলেছেন, সেই প্রসঙ্গও আসবে। ছবি কবে তুলেছে বলুন? যে কোন সিপিএম নেতা জ্যোতি বসু ছবি তুলে বলেছে যে ভোট দাও? বলেছে কি? এনেছিল তো এখানে। সে তো সে লোকসভায় তো দেখবেন বিজেপি নেতা হেঁটে যাচ্ছে, পাশে সিপিএম নেতা হেঁটে যাচ্ছে, ছবি তুললেন, দিয়ে বললেন বিজেপিকে দিল্লিতে নিয়ে সিপিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলবেন তো? কালকে আপনি ধর্মতলা এখানে হাঁটছেন, পাশে একজন বিজেপি নেতা হেঁটে গেল, দিয়ে বললেন আপনি বিজেপি নেতাকে ধর্মতলা চিনাচ্ছেন। বিজেপির সব থেকে বড় শত্রু গোটা দেশে রাজনৈতিক ভাবে বামপন্থীরা, কমিউনিস্টরা, সিপিএম পার্টি। ও জানে যে বিজেপিকে আদর্শগত ভাবে সব থেকে বেশি লড়াই দেয় সিপিআই। আর বিজেপি যদি মনে করে যে এই রাজ্যে জমি তৈরি করব, তাহলে তারা চাইবে না কখনোই সিপিএম আসুক, কারণ সিপিএম থাকলে বিজেপির এই রাজ্যে আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে। এখানেই প্রশ্ন, তামান্না খুন কেন হলো? মানে আমরা দেখলাম তামান্না হয়েছে, তার কারণ সিপিএম নেতা কর্মী তাদের বাড়িতে বোম মেরেছে তিনি। তারা ভয় পেয়েছে, তারা জানে সিপিএম বাড়ছে, মানুষ সিপিএম এর প্রতি ঝুঁকছে, মানুষ দৈনন্দিন রুটি রুজির সমস্যা সেটা নিয়ে রাস্তা ঘাটে আদালতে সব জায়গায় সিপিএম লড়ছে। সিপিএম হচ্ছে আনকম্প্রোমাইজড ক্যারেক্টার, পলিটিক্যাল ক্যারেক্টার, যা মানুষের রুটি রুজি নিয়ে প্রতিদিন লড়াইয়ে সিপিএম থাকে, কমিউনিস্ট পার্টির কর্মীরা থাকে। এই যে দেখছেন আজকে এখানে সভা হলো, বক্তৃতা দিতে এসেছিলাম, মানে কোথাও হাজার হাজার লোক এসে জড়ো হয়েছে। তারা সব সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মীর যৌথ মঞ্চ সভা ডেকেছে। এই সুমিত দ্বারা দাঁড়িয়ে আছে, সুমিত দ্বারা তাদের নেতা, বিশ্বদারী সহ মোহনদা সহ সব নেতা, তারা প্রতিদিন রাস্তায় লড়ছে। তাদের লড়াই দেখছে মানুষ, কর্মচারী দেখছে, শিক্ষক দেখছে, শিক্ষাকর্মী দেখছে, হাইকোর্ট কর্মী দেখছে। তাদের লড়াইয়ে আছে লাল ঝান্ডার পার্টি। মানুষ দেখছে তার ছেলে চাকরি হচ্ছে না, লড়ছে কে? সিপিএম। মার খাচ্ছে কে? সিপিএম। বোম খাচ্ছে কে? সিপিএম। সিপিএম প্রাসঙ্গিক হচ্ছে। দাদা, সিপিএম এবং কংগ্রেসের জোটের ভোট বৃদ্ধিই কি তাহলে তামান্নার মৃত্যুর কারণ? এটাই কি আপনার বক্তব্যের মূল বক্তব্য? সিপিএম এর শক্তি বাড়ছে, সিপিএম কে ভয় পেয়েছে, তাই আক্রমণ করছে। এই আক্রমণের কারণ অত্যন্ত পরিষ্কার, সিপিএম কে ভয় পেয়েছে। অপেক্ষা করুন 26-এর নির্বাচনে মানুষ ওদের বুঝিয়ে দেবে, কিন্তু 26-এর আগে পর্যন্ত ওকে ছাড়বো না। 26,000 চাকরি নেব, 31 লক্ষের ভাতা নেব, কর্মচারীদের ডিএ নেব, শিক্ষক কর্মচারী সব যাইবে,
দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা ঘোষণা করে গেছে আইনসঙ্গত অধিকার দেবে না মানে 14 তলা থেকে নামতে দেব না, নামতে এবার ঠেলে 14 তলায় বসিয়ে দেবো। নামবে মানে টাকা দেবে, হিসাব নেব, তারপর ছাড়বো। দুঃখ প্রকাশ করা মানে মমতা আসলে আনন্দ পেয়েছে এবং ওই কর্মীদের কাছে বলে দিয়েছে এই ধরনের কাজ আরো বেশি বেশি করে। মমতার দুঃখ প্রকাশের মতো এত বড় নাটক আর কেউ করতে পারে না। ঠিক আছে, বাম আমলে পাঠাতো, তাই তৃণমূলে পাঠাতে কে বলেছে? তুমি তো বাম আমলে এটা অনুকরণ করছো। বাম আমলে তো স্কুলে স্কুলে লেখাপড়া সরাতো, করছো না কেন? বাম আমলে তো চাকরি বিক্রি হয়নি, সেটা অনুকরণ করছো না কেন? তুমি অপকর্ম করার সময় বাম আমলে দৃষ্টান্ত দেবে আর বাম আমলে ভালো কাজগুলো করবে না, এরকম একটা ধাপ্পাবাজ বদমাইশ দল ভারতবর্ষের বুকে আছে। এটা ভারতবর্ষের পক্ষে লজ্জা। যাদের ওই 4 জনের সঙ্গে ঘটনা কোনো যোগাযোগ নেই তাদের গ্রেপ্তার হবে তো 2 দিন বাদে বেল দিয়েছে ওদের। কুণাল ঘোষ একটা প্রশ্ন করছেন যে বালিগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেখানে তো তৃণমূল ঠিক আছে, বালিগঞ্জের সময় কুণাল ঘোষ বলছেন তো বালিগঞ্জের সঙ্গে কালীগঞ্জের তুলনা হবে? বালিগঞ্জের পর তো আমরা 40 বছর প্রায় এগিয়ে এসেছি, তো এখন তো আমরা 40 বছর পিছিয়ে যাবো? সে কথা আমাদের মতো মানায় কেন? আমরা ওদের অসভ্যতা প্রকাশ করে দিচ্ছি। কখনো তৃণমূল কর্মী খুন হয়নি, সে তৃণমূল করে বলে একটা ঘটনা দেখাতে পারবে কুণাল বাবু যে কেউ আক্রান্ত হয়েছে সে অন্য রাজনীতি করে বলে? না, সাহিত্য করবে, মানুষ সাহিত্য করবে। শুধু বলুন যে ওই এলাকায় যে ওই ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, 2 দিন ওই এলাকায় এই যারা এসছিল তাদেরকে যেতে দিতে দিয়ে, যারা পায়নি ভাতা, যারা পায়নি চাকরি হারিয়ে যারা রাস্তায় বসে আছে, এইদিকে রাস্তায় বসে আছে তারা 2 দিন গিয়ে ওই কালীঘাট অঞ্চলে পুলিশের ব্যারিকেড তুলে নিন, পুলিশ তুলে নিন, বাকিটা দেখুন জনগণ বুঝে নেবে। দেখুন, পুলিশকে বলুন আইনসঙ্গত ভাবে কাজ করুন, তৃণমূলের কথাই না। তৃণমূলের ক্যাডার হিসেবে সে পুলিশ কর্মীরাও সবাই ভালো নেই, তারাও ফোন করে, তারাও বিয়ে পায়নি। আমি নিচে তলার পুলিশ কর্মীদের জন্য বলছি না, আমি যে কটা ওই বিয়ে পায় না উপরতলা ওই IPS কটা, মানে যারা ওই মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে ওই খিচুড়ি বিড়ি করে আসে, নিচু তলার পুলিশ কর্মীরা তারা পুলিশ কর্মচারী, তারা বন্ধু, তাদের হয়ে লড়বো, তাদের হয়ে লড়িও। কিন্তু আমি বলছি IPS করে যে কটা দালালি কর, ওই দালাল কটা যারা গিয়ে ওই দেয় খিচুড়ি দিলে। এই পুলিশই তো আমরা দেখলাম তামান্নার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করলো, এমনকি শাসক দলের সঙ্গে যারা যুক্ত ছিল, তৃণমূল কংগ্রেস করতো, তাদেরকেও রেয়াত করেনি। তার মানে তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে। তৃণমূল কংগ্রেসের আমরা পুলিশকে প্রতিদিন মা বোন তুলে খিস্তি শুনতে হয়। পুলিশকে খিস্তি দিচ্ছে, শুনেছেন তো? অনুব্রতর খিস্তি শুনেছেন তো? আপনারাই চালিয়েছেন। তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশকে, নিচু তলার পুলিশ কর্মীদের খিস্তি খেতে হয়। আমাদের লড়াই তো ওদের জন্য। নিচু তলার পুলিশ কর্মী কারা? সাধারণ বাড়ির ছেলে মেয়েরা, আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা। লড়াই তো তাদের জন্য, তাদের ন্যায্য ডিএ পাওয়ার জন্য, কর্মচারীদের ন্যায্য ডিএ পাওয়ার জন্য। পুলিশ যাতে কোনো পুলিশ কর্মীকে, যাতে কোনো থানার ওসিকে, থানার আইসিকে, কোনো তৃণমূল নেতার সাহস হবে না ফোন তুলে গালাগালি আসবে, ফোন করতে পারবে না। ফোন করবে মানে পুলিশ চলবে আইন মেনে। কে তুই হরিদাস পাল? তুই পুলিশকে ফোন করে আমি পুলিশকে সাহায্য করি? তুই কোন হরিদাস পাল? 2 দিন আগে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল না, বাড়ির পাশের লোক তোকে চিনতো না? বাড়ির পাশের লোক তুমি তৃণমূল অনুব্রতকে চিনতো? আপনি চিনতেন তৃণমূল ক্ষমতা আসার আগে? আপনার বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা চিনতো ওকে? তৃণমূল যেদিন ক্ষমতায় ছিল না, বাড়ির পাশের লোক ওদের চিনত। বড় লাট সাহেব হয়ে গেছে 2টো পুলিশ। কালকে তৃণমূল কংগ্রেস না থাকলে পাড়ায় থাকতে পারবে না। ও যে পাড়ায় থাকে সে পাড়ায় থাকতে পারবে না।